আপনাদেরকে আবার স্বাগতম বিডি টিউটোরিয়াল কর্নারে। আমরা আগে ভিডিওগুলোতে দেখেছিলাম যে জাভার সিনট্যাক্স গুলো কি, কিভাবে লিখতে হয়, জাভার কমেন্টস কিভাবে লিখতে হয় এবং জাভার ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, এই সিনট্যাক্স গুলোকে আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখবো ডাটা টাইপিং। তো জাভাতে আমরা আগের দিন যেমন লিখেছিলাম, এখানে একটা এক্সাম্পল যে স্ট্রিং হ্যালো, একটা স্ট্রিং ভেরিয়েবল লিখেছিলাম হ্যালো, যেটার মধ্যে আমরা একটা স্ট্রিং রেখেছিলাম। তো প্রত্যেকটা ভেরিয়েবলের একটা ডাটা টাইপ থাকতে হবে, যেটা কি ধরনের ডাটা। যেমন আমরা এটা হ্যালো একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আমরা নাম ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। তার মানে হলো এই হ্যালো ভেরিয়েবলটাতে শুধুমাত্র আমরা স্ট্রিং ভ্যালুই রাখতে পারবো, অন্য কোনো ভ্যালু রাখতে পারবো না। এটা হলো ডাটা টাইপ। তো জাভাতে আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, জাভাতে সি সি প্লাস প্লাস এগুলোতে আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। আর কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন পাইথন, পিএসপি, এগুলোতে আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না, এগুলো অটোমেটিকলি নিয়ে নেয়। বাট জাভা সহ কিছু কিছু ল্যাঙ্গুয়েজে আমাদের এই ডাটা টাইপগুলো অবশ্যই আগে থেকে প্রিডিফাইন করে দিতে হয়। তো জাভাতে অনেক ধরনের ডাটা টাইপ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইন্টিজার টাইপের, ফ্লোট টাইপের, বুলিয়ান, স্ট্রিং, এই ধরনের ডাটা টাইপগুলো ইউজ হয়। তো আমি আজকে এক এক করে এই ডাটা টাইপগুলো আমরা দেখব। তো ডাটা দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপের ডাটা টাইপ, আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো প্রিমিটিভ টাইপের ডাটাগুলো কোনগুলো? ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, বুলিয়ান, ক্যারেক্টার, এই টাইপ ডাটাগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপের ডাটা টাইপ। এই ডাটাগুলোকে আমি একটু করে আপনাদের ডিসক্রাইব করব সবগুলো একটা একটা করে। আর নন প্রিমিটিভ টাইপের হলো স্ট্রিং, যেমন এই হ্যালো, স্ট্রিং টাইপের ডাটা টাইপের একটা ভেরিয়েবল, এটা একটা নন প্রিমিটিভ। অ্যারে, ক্লাস, যাবতীয় বিভিন্ন ধরনের ক্লাস হবে যেগুলো আমরা ভেরিয়েবল হিসেবে পরবর্তী ইউজ করব, এগুলো হচ্ছে সব নন প্রিমিটিভ। ডাটা টাইপের বিভিন্ন ধরনের ডাটা টাইপ ডিসক্রাইব করার আগে আরেকটা জিনিস আমরা জেনে নিই যে ডাটা টাইপ যেগুলো থাকে সেগুলো শুধুমাত্র এটা নির্ণয় করে না যে এর মধ্যে কি ধরনের ডাটা টাইপে, সেই সঙ্গে এটাও বলে দেয় যে এই ডাটা ভ্যারিয়েবলটা আমার কতটুকু জায়গা নিয়ে থাকবে, আমার মেমোরিতে কতটুকু জায়গা নেবে। তো আমি কিছু ডাটা টাইপের সাইজ বলে দেব, যেমন বাইট, এটা 1 বাইট জায়গা নেয়। শর্ট 2 বাইটের জায়গা নেয়। ইন্টিজার 4 বাইটের জায়গা নেয়। লং 8 বাইট। ফ্লোট 4 বাইট। ডাবল 8 বাইট। বুলিয়ান 1 বিট এবং ক্যারেক্টার 2 বিটের জায়গা দখল করে। আর ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে নাম্বার বা কোনো সংখ্যা রাখতে যাব, তো এটা আমরা দুইভাবে রাখতে পারি, একটা হলো ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। ইন্টিজার কি ধরনের নাম্বারগুলোকে আমরা ইন্টিজার বলবো এবং ফ্লোটিং কোন ধরনের নাম্বারগুলো, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো এখন। তো সবার আগে আমরা দেখি ইন্টিজার টাইপ ডাটা টাইপগুলো কোনগুলো। ইন্টিজার হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা যেগুলো আছে, এই জিনিসগুলো আমাদের ইন্টিজার টাইপের নাম্বার, যেমন 1 2 3 4 5, যেগুলোর সাথে কোনো দশমিক নাই, এগুলো হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ইন্টিজার। একটা নাম্বারের দশমিকের আগে যা কিছু থাকে সব কিছু, দশমিকের বাম দিকে সব কিছু হচ্ছে ইন্টিজার, এবং দশমিকের পরে যা কিছু থাকে সব কিছুকে আমরা ফ্লোটিং নাম্বার বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়। তো এই ইন্টিজার টাইপের ডাটা যখন আমরা ডিক্লেয়ার করতে যাব, ইন্টিজার টাইপের ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করতে যাব, সেই সঙ্গে এটার আমরা সাইজটা বলে দেব, যে যখন আমরা বাইট লিখবো, এটা একটা ইন্টিজার টাইপেরই একটা, আমার ভেরিয়েবলটাকে ইন্টিজার টাইপই ডিক্লেয়ার করবে, কিন্তু এটা -128 থেকে +127 এর বাইরে কোনো নাম্বার স্টোর করতে পারবে না। বাইট যখন আমরা লিখি তখন এটা আমাদের এর বেশি জায়গা দখল করতে পারবে না। বাইটের মধ্যে যদি আমরা -128 থেকে শুরু করে 127 এর বাইরে কোনো নাম্বার দিই, তাহলে সেটা আমাদের প্রোগ্রামে রং দেখাবে। তো এটা আমরা এখন টেস্ট করে দেখব। আমি একটা বাইট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, নাম্বার। তো নাম্বার আমি ডিক্লেয়ার করার ফলে এটার মধ্যে এখন শুধুমাত্র ইন্টিজার টাইপেরই ভ্যালু আমরা রাখতে পারবো, এবং এটা অবশ্যই -128 থেকে +127 এর মধ্যে নাম্বার হতে হবে, এর বাইরে কোনো নাম্বার রাখতে পারবো না। আমি প্রথমে রাখবো -127, 128,
আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই অবস্থায় আমার এই প্রোগ্রামটার মধ্যে এখন কোনো রং নাই, এরর নাই। তার মানে কি আমার ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করা কোনো প্রবলেম হয় না। এটা আমরা এখন একটু প্রিন্ট করে দেখব। আচ্ছা, এখন এখানে আমি প্রিন্ট করার আগে একটা ফাংশন লিখলাম স্ট্রিং ডট ভ্যালু অফ, তার ভিতরে নাম্বার দিলাম। এটা আমি কেন দিলাম? এটা আমি যখন স্ট্রিং টাইপ নিয়ে কথা বলতে যাব, তখন স্ট্রিং নিয়ে যখন কথা বলতে যাব, ওই টাইমে এই জিনিসটা ক্লিয়ার করে দেব। আপাতত আমরা এখানে শুধু এই বাইটের নাম্বারটা দেখার জন্য, ঠিক মতন আমাদের ভেরিয়েবলটা অ্যাসাইন হয়েছে কিনা এটা চেক করে দেখার জন্য ইউজ করি। আমি রান দেব প্রোগ্রামটা। দেখেন আমার আউটপুট এসেছে -128। আমি যদি এখানে +127 প্রিন্ট করে দেই, এখন আমার কোনো রং দেখায় নাই। আমি যদি এখনো রান দেই, আমার 127 চলে আসছে। কিন্তু যদি আমি এখানে 127-এর বেশি 128 দিয়ে দিই, আমার এখন দেখেন এই মুহূর্তে এটা রং দেখাইতেছে, কারণ কি এটা রেঞ্জ হলো 127 পর্যন্ত প্লাস, এর বাইরে আমরা দিতে পারবো না। এরপর যদি দশমিক দিয়ে কিছু দিতে চাই, তাহলে সেটা নিবে না, কারণ সে ইন্টিজার টাইপের, মানে দশমিকের ডান দিকে যা কিছু আছে শুধুমাত্র এই অংশে যদি দশমিক দিয়ে দেই, তাহলে এটা আমাদের রং হয়ে যাবে। এখন আমরা এর লাস্ট সীমানাটা দেখব, সর্বনিম্ন -128। এই পর্যন্ত আমাদের কোনো রং নাই, কিন্তু যখনই আমরা এটা -129 করে দিব, আমার এটা রং দেখানো শুরু করে দেবে। তার মানে আমরা বাইট -128 থেকে +127 এর বাইরে কোনো নাম্বার রাখতে পারবো না। এখন আমরা দেখব বাইটের থেকে একটু বেশি জায়গা নেই যেটা মেমোরিতে শর্ট। তো বাইট টাইপের ভেরিয়েবল আমাদের মেমোরিতে 1 বাইট জায়গা নেই, আর শর্ট টাইপের ভেরিয়েবল এটা বাইটের থেকে একটু বেশি 2 বাইটের জায়গা নেয়। তো শর্ট একটু বেশি মেমোরি নেওয়ার কারণে এখানে আমরা বাইটের থেকে একটু বড় রেঞ্জের নাম্বার রাখতে পারবো। তো এই বড় রেঞ্জটা হলো -32,768 থেকে +32,767 পর্যন্ত। এর রেঞ্জটা হচ্ছে বাইটের থেকে একটু বড়, কারণ এটা মেমোরিতে একটু বেশি জায়গা নেয়। এখন আমরা একটা শর্ট টাইপের ভেরিয়েবল চেক করে দেখব। শর্ট টাইপ লেখার জন্য SHORT শর্ট, আমি শর্ট ভেরিয়েবল লিখলাম। এখন এটা থেকে আমি এর সর্বোচ্চ সীমা 32,768 মাইনাস। এখন দেখেন আমার এটা কিন্তু কোনো রং নাই। আমি যদি এখন এই 68 এর জায়গায় 69 দিই, তাহলে আমার এটা এখন রং দেখানো শুরু করবে। তো এখানে আমরা -32,768 থেকে এর নিচে আমরা দিতে পারবো না, এবং প্লাসে যখন দিতে যাব তখন 32,767 এই রেঞ্জ পর্যন্ত নাম্বার দিতে পারবো। এর বেশি যদি দেই তাহলে এটা আমাদের রং দেখাবে। আমরা যদি এই রেঞ্জের মধ্যে দিয়ে রান দিই, তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিক মতনই রান করবে। আমাদের আউটপুটে চলে এসেছে নাম্বার। এরপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হলো ইন টাইপের ডাটা টাইপ। ইন্টিজার 4 বাইট জায়গা নেই। আমরা নর্মালি বাইট বা শর্ট এটা আমরা ইউজ করি না, আমরা ইনটাই সবচেয়ে বেশি ইউজ করি, এবং এই জিনিসটা আপনার বেশিরভাগ জায়গায় দেখবেন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টিজার টাইপটাই বেশি ইউজ করা হয়। এটা বিভিন্ন এক্সাম্পলেও থাকে। তো ইন্টিজার টাইপটা 4 বাইট জায়গা নেওয়ার কারণে এটা আরো অনেক বড় রেঞ্জের নাম্বার স্টোর করে রাখতে পারে। এই কারণে আমরা ইন্টিজার টাইপ বেশি ব্যবহার করি। তো এটা -214,83,648 থেকে +214,74,83,647 এই বিশাল একটা রেঞ্জের নাম্বার স্টোর করে রাখতে পারে। তো যখনই আমরা এই নাম্বারটাকে ইন্টিজার করে দেব শর্ট থেকে, তখনই এই নাম্বারটা আমার আরো অনেক বেশি নাম্বার স্টোর করতে পারবে। দেখেন আমার এটা কিন্তু এখন এত বড় নাম্বার দেওয়ার পরে এটা রং দেখালো। যদি আমরা এটা ছোট করে দিই,
আমরা সর্বোচ্চ সীমাটা দিয়ে চেক করে দেখি। 214,72,83,647। যখন আমরা 48 দিলাম তখন এটা রং হয়ে গেল, বাট এই নাম্বারটা যদি আমরা মাইনাস ইউজ করি তখন এটা আমাদের আবার প্লাস থাকবে। তখন 48 এখন 50 করে দিলে আবার রং হয়ে যাবে। আমরা এটা এখন রান দিয়ে দেখবো, আমাদের আউটপুটে চলে আসছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লং টাইপের। যদি আমাদের কখনো এই রেঞ্জের বাইরেও অনেক বড় কোনো নাম্বার নিতে হয়, বিশেষ করে এই জিনিসটা হয় আমাদের যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে যখন ইউজ করি, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেক বড় নাম্বার হয়ে যায়, তখন আমাদের আরো বড় জায়গা লাগে। তো এটার জন্য আমরা লং ইউজ করি। লং 8 বাইটে জায়গা নেই। ইন্টিজার যেখানে আমাদের 4 বাইটে নিতেছে, লং ইন্টিজারের ডবল 8 বাইটে জায়গা নেই। এটা ঠিক এর ডবল সংখ্যক জায়গা স্টোর করে রাখতে পারে। লং নর্মালি আমরা বেশি বা কম ইউজ করার চেষ্টা করি, কারণ লং যখন আমরা নেব তখন আমাদের সবসময় এত বড় নাম্বার ইউজ করতে হয় না। তো এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে লাগে। তো যেসব ক্ষেত্রে আমাদের বড় নাম্বার লাগে শুধু সেক্ষেত্রে ইউজ করবো। এই কারণে যে লং 8 বাইট করে জায়গা নাই, এটা প্রোগ্রামে যত বেশি ইউজ করবো আমাদের মেমোরি এফিসিয়েন্সিটা তত কমে যাবে। তো এই কারণে আমরা ইন্টিজারটা সবচেয়ে সময় বেশি ইউজ করি এবং লংটা যতটা চেষ্টা করি আমরা অ্যাভয়েড করে চলার। একটু আগে যখন আমরা দেখলাম এটা 49 দিলে আমাদের রং দেখাতেছিল। তো এখন যদি এটা আমি লং ভেরিয়েবল করে দিই, আচ্ছা, লং ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এই ভেরিয়েবলের শেষে আমাদের একটা ক্যাপিটাল এল দিয়ে দিতে হবে। যদি আমরা এল দিয়ে না দিই তাহলে সে এই ভেরিয়েবল এই ভ্যালুটাকে লং টাইপের বুঝতে পারে না, কারণ এটা মেমোরিতে অনেক জায়গা দখল, বড় জায়গা দখল করার কারণে প্রোগ্রামটা এর পুরো জায়গার ডিক্লারেশনে একটু সময় বেশি নেয়, একটু মোর স্পেসিফিকেশন চাই। এই কারণে আমরা আমাদেরকে লং ভেরিয়েবলের শেষে একটা ক্যাপিটাল এল দিয়ে দিতে হয়। যদি আমরা স্মল এলও ইউজ করি সেক্ষেত্রে প্রবলেম নেই, বাট যেহেতু আমরা বেশি জায়গা নিতেছি কারণে ক্যাপিটাল এলটাই দেবো, তাহলে এটা লং টাইপের ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। এখন যদি আমি এটাকে প্রিন্ট দিই, যেটা একটু আগেই যখন ইন্টিজার ছিল তখন এটা আমাদের রং দেখাচ্ছিল, বাট এখন লং করে দেওয়ার কারণে বেশি জায়গা নিতেছে এবং এটা আমাদের ঠিক মতো কাজ করতেছে। তো এরপর আমরা দেখবো ফ্লোট। তো প্রথম দিকে যখন আমরা ব্রাইট ডিক্লেয়ার করার সময় দশমিক দিয়েছিলাম তখন কি আমাদের রং দেখাতেছিল, যেমন এখন যদি এটাতেও আমরা দশমিক দিই তাহলে এটা আমাদের রং দেখাবে। তো এরকম যারা দশমিক সহকারে যে নাম্বারগুলো থাকবে সেগুলো সেভ করার জন্য আমাদের ফ্লোটিং টাইপের ডাটা টাইপ ইউজ করতে হয় এবং এটা আমরা ইউজ করি ফ্লোট লেখে, FLOAT ফ্লোট। যখন আমি ফ্লোট নাম্বার ডিক্লেয়ার করব তখন শেষে একটা এফ দিয়ে দিতে হবে। যদি আমি এফ না দিই তাহলে সেটা ভ্যালুটাকে ফ্লোট হিসেবে বুঝতে পারে না। এই কারণে আমরা যদি একটা এফ দিয়ে দিই সেক্ষেত্রে এটা আর রং দেখাবে না। এখন আমি দশমিকের পরে নাম্বার দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, আমার প্রোগ্রাম রং দেখাবে না। এখন যদি আমি রান দিই তাহলে আমার এই জায়গাটায় ফ্লোট ভ্যালু চলে আসবে। আর এটা অনেক বড় হওয়ার কারণে এখানে নাম্বারটা হয়তো আপনাদের বুঝতে একটু প্রবলেম হতেছে। আমি ছোট একটা নাম্বার দিয়ে আউটপুট দেখাই। দশমিকের পরে আমি যা দিচ্ছি ঠিক সেটাই আউটপুটে প্রিন্ট হয়ে গেছে। তো ফ্লোট নাম্বারের ক্ষেত্রেও দশমিকের পরে আমি কয় ঘর নেব এই জিনিসটা নিয়েও একটু প্রবলেম হয়, কারণ দশমিকের পর দেখা যায় অনেক সময় অনেক বিশাল একটা নাম্বার থাকে, ওর ঘরও ছোট ছোট নাম্বার থাকে। তো যখন আমরা ছোট নাম্বার দিয়ে প্রিন্ট করব তখন কোনো সমস্যা নাই, কারণ ফ্লোট 4 বাইট জায়গা দখল করে। কিন্তু যদি আমার দশমিকের পরে আরো অনেক বেশি পরিমাণ জায়গা নিতে হয় সেক্ষেত্রে আমাদের ফ্লোট ইউজ করা হয় না, সেক্ষেত্রে আমরা ইউজ করি ডাবল, DOUBLE। এই ভ্যারিয়েবলটা আমাদের
দশমিকের পরে অনেক বড় জায়গা নেয় এবং এটা ডিক্লেয়ার করার সময় এর পিছনে আমাদের কোনো কিছু লিখতে হয় না। এটা যদি নর্মালি দশমিক দিয়ে ডবল টাইপের ভেরিয়েবলের মধ্যে আমি দশমিক দিয়ে যা কিছু লিখবো রাইট ভাবে নেবে এবং এটা 8 বাইট জায়গা দখল করে মেমোরিতে। আমি দশমিকের পরে এখন যত বেশি নাম্বারে দিই না কেন আমার এটা কোনো প্রবলেম করবে না। আমি যত বড় নাম্বার দিব তত বড় নাম্বার আসবে। আর এই জিনিসটাকে যদি আমি ফ্লোট হিসেবে প্রিন্ট করি তাহলে দেখেন আমাদের দশমিকের পরে নাম্বার অনেক কমে গেছে। তো যে ক্ষেত্রে আমাদের দশমিকের পর অনেক বড় নাম্বার দরকার হয় সেক্ষেত্রে আমরা ডবলটা নিই এবং যে ক্ষেত্রে আমাদের কম নাম্বার ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা ফ্লোট টাইপের ডাটা টাইপটা ডিক্লেয়ার করি। তো আজকে আমরা এখন পর্যন্ত যা কিছু দেখলাম এগুলো ছিল প্রিমিটিভ টাইপের ডাটা টাইপ। আমরা নেক্সট ভিডিওতে নন প্রিমিটিভ টাইপ ডাটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। তো নন প্রিমিটিভ আলোচনা করার সময় আমরা প্রিমিটিভ টাইপের দুইটা ডাটা টাইপ এখানে আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বুলিয়ান এবং ক্যারেক্টার। বুলিয়ান এবং ক্যারেক্টার এই দুটো আমরা নন প্রিমিটিভের ভিডিওর সময় বলবো, কারণ আমাদের আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশগুলো কমপ্লিট করব। ধন্যবাদ।